গল্পের শুরুতে আমরা আমেরিকার একটি অনেক বড় শহর দেখতে পাই, যেখানে একটি বিপজ্জনক ভাইরাস সব মানুষকে শেষ করে দিয়েছে এবং মানুষ না থাকার কারণে এখন এই শহরের বড় বড় বিল্ডিংগুলো পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্যদিকে এই সব ভয়ানক ধ্বংসযজ্ঞ থেকে পুরোপুরি অজানা আমরা একজন বায়োলজিস্ট উইলিয়ামকে দেখতে পাই, যে নিজের গবেষণায় মনোযোগ দেওয়ার জন্য জঙ্গলে একা থাকত। একদিন উইলিয়াম নিজের কুড়াল নিয়ে জঙ্গলে গবেষণা করতে বের হয়। সে নিজের গবেষণা করছিলই, তখনই হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। সাপ কামড়াতেই উইলিয়াম সাহায্য চাওয়ার জন্য তাড়াতাড়ি নিজের মোবাইল বের করতে যায়, কিন্তু ঘাবড়ে গিয়ে মোবাইল তার হাত থেকে ফসকে যায় এবং সোজা পাথরের মাঝে একটি গভীর গর্তে গিয়ে পড়ে। এখন সে বুঝতে পেরেছিল যে আর কারও কাছে সাহায্য চাওয়ার কোনো পথ বাকি নেই। বিষ শরীরে ছড়িয়ে পড়া আটকানোর জন্য উইলিয়াম সঙ্গে সঙ্গে নিজের ধারালো ছুরি বের করে এবং নিজের হাত কেটেই সব বিষ আর রক্ত বাইরে বের করে দেয়। এরপর সে সাহস করে কোনোভাবে নিজের তাঁবু পর্যন্ত পৌঁছায়। ভেতরে গিয়ে সে প্রচুর পানি খেতে থাকে এবং ক্লান্তিতে ভেঙে পড়ে নিজের বিছানায় শোয়া মাত্রই বিষের প্রভাবে সোজা অজ্ঞান হয়ে যায়। অনেকদিন পর যখন উইলিয়ামের শরীর থেকে বিষের প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়, তখন সে নিজের পায়ে দাঁড়ায়। সে তাড়াতাড়ি নিজের সব দরকারি জিনিসপত্র প্যাক করে, নিজের গাড়ি পরিষ্কার করে এবং সোজা শহরের হাসপাতালের দিকে ফুল স্পিডে রওনা হয়ে যায়। কিন্তু যেমনই সে শহরের ভেতরে প্রবেশ করে, তার তো হুঁশই উড়ে যায়। সবসময় ভারী ট্রাফিকে জাম হয়ে থাকা রাস্তাগুলোতে আজ নীরবতা ছিল। সব গাড়ি লাওয়ারিশ অবস্থায় পড়েছিল এবং চারদিকে শুধু মানুষের লাশ ছড়িয়ে থাকতে দেখা যায়। কিছু লাশ তো গাড়ির ভেতরেই পড়ে পড়ছিল। উইলিয়াম এই ভয়ানক দৃশ্য দেখে পাগলের মতো এখানে সেখানে দৌড়াতে থাকে। তখনই হঠাৎ তার নজর রাস্তার ঠিক মাঝখানে লাগানো একটি সরকারি বোর্ডের ওপর গিয়ে পড়ে। সেই বোর্ডে পরিষ্কার লেখা ছিল যে একটি প্রাণঘাতী ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং সরকার এই জায়গাটিকে পুরোপুরি সিল করে দিয়েছে। এটা পড়তেই উইলিয়াম বুঝতে পেরে যায় যে এই ভাইরাসই এদের সবার মৃত্যুর আসল কারণ। ভয়ে তার ঘাম ছুটতে থাকে এবং সে নিজের মা বাবাকে বাঁচানোর জন্য ফুল স্পিডে নিজের গাড়ি চালিয়ে তাদের বাড়িতে পৌঁছায়। সে দৌড়ে গিয়ে ঘরের দরজা খোলে, কিন্তু ভেতরে তার মা বাবার লাশ পড়েছিল, যারা বহুদিন আগেই দম ছেড়ে দিয়েছিলেন। উইলিয়াম অঝরে কাঁদতে থাকে। সে ঘরের বাইরে একটি বড় গর্ত খোঁড়ে। এরপর সে নিজের হাতে তাদের দাফন করে দেয় এবং শেষবারের মতো তাদের বিদায় জানায়। উইলিয়াম নিজেকে সামলায় এবং নিজের ক্লান্তি মেটানোর জন্য কিছু দিন সেই ঘরেই থেকে যায়। সে অনুভব করতে পারে যে শহরে সে ছাড়া আর কোনো মানুষ জীবিত নেই, কিন্তু তার পুরো আশা ছিল যে অন্য কোথাও কোনো মানুষ নিশ্চয়ই জীবিত থাকবে। সে নিজের গাড়িতে পানি, খাবার আর প্রয়োজনের সব জিনিসপত্র ভরে এবং লাস ভেগাস শহরের দিকে নিজের গাড়ি চালিয়ে দেয়। রাস্তায় সে দেখে যে লাস ভেগাস যাওয়ার সবচেয়ে ছোট মেইন ব্রিজ গাড়ি স্তূপে পুরোপুরি ব্লক হয়েছিল। উইলিয়ামের খুব রাগ হয়, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজের গাড়ি ঘোরায় এবং একটি অনেক লম্বা কাঁচা রাস্তা ধরে নেয়। বহু ঘন্টা টানা ড্রাইভিংয়ের পর উইলিয়াম অবশেষে লাস ভেগাস পৌঁছে যায়। লাস ভেগাস অনেক আধুনিক এবং সবসময় জনবহুল একটি শহর ছিল, কিন্তু আজ সেটা পুরোপুরি একটি খালি কবরস্থানে পরিণত হয়েছে। উইলিয়াম মল, রেস্টুরেন্ট এবং প্রতিটা গলিতে পাগলের মতো নিজের গাড়ি চালায়, কিন্তু সে কোনো মানুষকে দেখতে পায় না। ক্লান্ত হয়ে উইলিয়াম শহরের একটি নামকরা ও দামি হোটেলে ঢুকে পড়ে। সে নিজের ক্লান্তি মেটানোর জন্য গরম পানিতে গোসল করে এবং সোজা হোটেলের নিচের ক্লাবে চলে যায়। সেখানে সে পৃথিবীর সবচেয়ে দামি মদের বোতল খোলে, যা পান করার স্বপ্ন সে শুধু দেখেছিল। সে একের পর এক বোতল পান করতে থাকে, কারণ এখন সেখানে তাকে আটকানোর মতো কেউ ছিল না। ঠিক সেই মুহূর্তে উইলিয়ামের সামনে হঠাৎ দুজন মানুষ চলে আসে, যাদের মধ্যে পুরুষের নাম মিল্টন আর মহিলার নাম অ্যান। এতদিন পর কোনো জীবিত মানুষকে দেখে উইলিয়াম খুশিতে লাফিয়ে ওঠে। মিল্টন জানায় যে তারা দুজনও মৃত্যুর মুখ থেকে বাঁচতে বাঁচতে এক হোটেল থেকে অন্য হোটেলে ঘুরে বেড়াচ্ছে। যখন উইলিয়াম জিজ্ঞেস করে যে শেষ পর্যন্ত পৃথিবীর এই ভয়ানক অবস্থা কিভাবে হলো, তখন মিল্টন সেখানে পড়ে থাকা একটি টিভিতে পুরনো সংবাদের ভিডিও চালিয়ে দেয়, যেখানে এক সংবাদ পাঠিকা চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে একটি প্রাণঘাতী ভাইরাস পুরো পৃথিবীকে গিলে খেয়েছে এবং কোনো বিজ্ঞানীর কাছে এর কোনো চিকিৎসা নেই, যার ফলে প্রতিদিন কোটি কোটি মানুষ পোকা মাকড়ের মতো মারা যাচ্ছে। মিল্টন জানায় যে ভাইরাস ছড়িয়ে পড়ার পর পুরো পৃথিবীতে ভয়ানক গৃহযুদ্ধ বেঁধে গিয়েছিল এবং মানুষ খাবারের জন্য একে অপরের রক্তের তৃষ্ণার্ত হয়ে উঠেছিল। অন্যদিকে অ্যান কাঁদতে কাঁদতে জানায় যে কিভাবে সে নিজের পরিবারকে ভিডিও কলে তর্পে তর্পে দম ছাড়তে দেখেছিল। এরপর উইলিয়াম কিছু দিনের জন্য তাদের সাথে সেই হোটেলেই থেকে যায়, যেখানে পৃথিবীর সবচেয়ে দামি খাবার আর পোশাক একদম ফ্রি ছিল। কিন্তু এই জিনিসগুলোর কোনো মূল্য ছিল না এবং জীবন একদম বোরিং হয়ে গিয়েছিল। একদিন মিল্টন জানায় যে সে একজন অনেক বড় ব্যবসায়ী ছিল, যার কোম্পানি এখন শুধু ময়লা ছাড়া আর কিছুই নয়। সে নিজের পকেট থেকে একটি লোডেড বন্দুক বের করে এবং বলে যে এটাই তার শেষ সম্পদ, যা দিয়ে সে নিজের জীবন শেষ করতে পারে। এই কথা শুনতেই উইলিয়ামের ঘাম ছুটতে থাকে, কারণ সে যে কোনো মূল্যে বাঁচতে চাইত। সে একটা শব্দও না বলে সোজা হোটেলের দরজার দিকে দৌড়ায় এবং বাইরে পা রাখতেই পিছন থেকে দুটি জোরদার গুলির শব্দ কেঁপে ওঠে। উইলিয়াম বুঝতে পেরে যায় যে মিল্টন আর অ্যান নিজেদের উড়িয়ে দিয়েছে। এরপর উইলিয়াম ফুল স্পিডে নিজের গাড়ি চালিয়ে সেই মৃত শহর থেকে বের হয়ে পড়ে। হাইওয়েতে গাড়ি চালানোর সময় সে রাস্তায় একটি কুকুর দেখতে পায়। উইলিয়াম সজোরে ব্রেক মারে এবং তাকে নিজের গাড়িতে বসিয়ে তার নাম লাকি রেখে দেয়। তারপর সে একটি লাইব্রেরিতে ঢুকে বাঁচার উপায়ের বইগুলো তুলে নেয় এবং নিজের পুরনো ঘরে ফিরে আসে, যেখানে খাওয়া দাওয়ার
প্রচুর জিনিসপত্র ভরা ছিল, যার ফলে উইলিয়ামের সব টেনশন শেষ হয়ে যায়। দেখতে দেখতে পুরো একটি বছর কেটে যায় এবং উইলিয়াম প্রতিদিন লাকির সাথে নাস্তা করত, কথা বলতো এবং শিকারে যেত। কিন্তু একদিন যখন তারা দুজন ঘরের বাইরে ঘুরছিল, তখনই লাকি হঠাৎ জোর জোর ডেকে উঠতে থাকে। উইলিয়াম খেয়াল করে যে তার পুরনো ঘরের চিমনি থেকে ধোঁয়া বের হচ্ছে। কোনো দেরি না করে উইলিয়াম নিজের বন্দুক লোড করে এবং পা টিপে টিপে ঘরের দরজা পর্যন্ত পৌঁছায়। সেখানে সে দেখে যে এমা নামের একটি মেয়ে দাঁড়িয়ে আছে, যে উইলিয়ামকে দেখেই ভয়ে ছাদ থেকে উঠে পড়ে এবং নিজের রাইফেল সোজা উইলিয়ামের মাথায় তা করে। কিন্তু উইলিয়াম তাকে কোনোভাবে শান্ত করে এবং বিশ্বাস করায় যে সে একজন ভালো মানুষ। এমার তার কথায় বিশ্বাস হয়ে যায় এবং সে তাকে ভেতরে আসতে দেয়, যার পর এমা জানায় যে ভাইরাস ছড়িয়ে পড়ার পর উইলিয়ামই প্রথম মানুষ যাকে সে জীবিত দেখেছে। দুজন অনেকক্ষণ ধরে কথা বলে এবং তারপর এমা চিরকালের জন্য উইলিয়ামের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর তারা দুজন মিলে সেই ময়লায় পরিণত হওয়া ঘরটিকে পুরোপুরি চমকে দেয়। ঘরের একদম পাশেই শহরের সবচেয়ে বড় সুপার মার্কেট ছিল, যেখান থেকে তারা সব জিনিসপত্র তুলে নিয়ে আসে। তারা দুজন প্রতিদিন মাছ ধরত, নিজের বাগানের শাকসবজি ফলাতো এবং এই একাঙ্কিতায় একে অপরের কাছে এসে পৃথিবী আবার নতুন করে গড়ার সিদ্ধান্ত নেয়। বিদ্যুৎ না থাকার কারণে উইলিয়াম পুরো ঘরকে সোলার প্যানেল দিয়ে ঢেকে দেয় এবং কিছু মাস পরই এমা গর্ভবতী হয়ে পড়ে। উইলিয়াম সন্তানের ডেলিভারির জন্য লাইব্রেরি থেকে মেডিকেল বই পড়তে থাকে এবং এমার স্বাস্থ্যের জন্য মুরগি পালন করে নিজের ঘরকে একটি দুর্গে পরিণত করে। সবকিছু একদম পারফেক্ট চলছিল। তখনই একটি ভয়ানক বিপদ এসে পড়ে এবং শহরের হাজার হাজার হিংস্র ইঁদুরের দল সোজা তাদের ঘরে হামলা চালিয়ে দেয়। উইলিয়াম ঘরের চারদিকে আবর্জনা জ্বালিয়ে আগুনের দেয়াল তৈরি করে দেয়, কিন্তু সেই হিংস্র ইঁদুরগুলো আগুন চিরে ভেতরে ঢুকতে থাকে, যাতে ভয় পেয়ে তারা দুজন নিজেদের ঘরে বন্ধ করে নেয়। তখনই উইলিয়ামের মনে পড়ে যে ইঁদুর শুধু রাতে হামলা করে, তাই সে পরের দিনই নিজের গাড়ি দিয়ে এক ঝাঁক পথঘোরা বিড়াল ধরে নিয়ে আসে, যেগুলো কিছু দিনেই সব ইঁদুরকে ছিঁড়ে ফেড়ে খেয়ে ফেলে। অবশেষে সেই দিনও চলে আসে এবং উইলিয়াম বইয়ের সাহায্যে এমার নিরাপদ ডেলিভারি করায়। বাচ্চা হওয়ায় খুশি হয়ে উইলিয়াম পুরো শহরের দেয়ালে নিজের ঘরের ঠিকানা বড় বড় অক্ষরে লিখে দেয়, যাতে যে কোনো জীবিত মানুষ তাদের পর্যন্ত পৌঁছাতে পারে। দেখতে দেখতে 6 বছর কেটে যায় এবং সেই শহর এখন কংক্রিটের এক ভয়ানক জঙ্গলে পরিণত হয়েছিল, যেখানে চারদিকে শুধু বড় বড় গাছ দেখা যেত এবং বুনো প্রাণীরা রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল। একদিন উইলিয়াম নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ তার নজর একটি গাছের পেছনে লুকিয়ে থাকা একটি বাচ্চার ওপর গিয়ে পড়ে। উইলিয়াম সঙ্গে সঙ্গে সেই বাচ্চার দিকে এগোয় এবং সে দৌড়াতে থাকে। উইলিয়াম দৌড়ে তাকে ধরে ফেলে এবং কোনোভাবে শান্ত করে। সে তাকে খাবারের লোভ দেখায় এবং নিজের গাড়িতে একদম সেফ বসিয়ে সোজা নিজের ঘরে নিয়ে আসে। এখন পর্যন্ত এমা আর উইলিয়ামের দুটি সন্তান হ্যাদার আর অ্যালেক্স হয়ে গিয়েছিল এবং এমা এখন তৃতীয়বারের মতো গর্ভবতী ছিল। অন্যদিকে দেয়ালে লেখা ঠিকানা পড়ে জর্জ আর মেরিনাও চলে এসেছিল এবং তারা সবাই একটি পরিবার হয়ে একসাথে থাকছিল। যখন উইলিয়াম বাচ্চাটিকে নিয়ে আসে, সে ভয়ে গাড়ি থেকে বের হতে সাফ মানা করে দেয়। ঘরের লোক তার উপর কোনো চাপ দেয় না এবং সে পুরো রাত গাড়িতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মেরিনা খাবারের প্লেট নিয়ে যায়, কিন্তু বাচ্চাটি ভয় পেয়ে এক ঝটকায় প্লেট ফেলে দেয়। মেরিনা হাসে এবং ভালোবেসে বোঝায় যে তার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মেরিনা নিজের গল্প শোনায় যে ভাইরাস ছড়িয়ে পড়ার পর সে আর জর্জ 3 বছর ধরে রাস্তায় একা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে, যতক্ষণ না তারা উইলিয়ামের পরিবারকে খুঁজে পেয়েছিল। এটা শুনে বাচ্চাটি একটু রিল্যাক্স হয়ে যায় এবং গোসল করার জন্য ভেতরে চলে যায়। তখনই মেরিনা বাচ্চাটির জামাকাপড় থেকে একটি পুরনো চিঠি পায়, যাতে লেখা ছিল যে তার নাম ইভি। ভাইরাসের পর ইভির বাবা তার সাথে পাশবিকতা করত, তাই তার মা বাবাকে মেরে ফেলেছে এবং বাচ্চাটিকে সেফ দূরে পাঠিয়ে দিয়েছে। মেরিনা এই চিঠি উইলিয়াম আর পুরো পরিবারকে দেখায়। গল্প শুনে পুরো পরিবার কেঁদে ফেলে এবং তারা সবাই ইভিকে নিজের আপন মেয়ে মেনে নিয়ে সবসময় সেফ রাখার কসম খায়। এই ঘটনার কিছুদিন পরেই এমার ডেলিভারির সময় চলে আসে এবং সে তার তৃতীয় সন্তানের জন্ম দেয়, যার নাম জয় রাখা হয়। সবকিছু একদম পারফেক্ট চলছিল। তখনই হঠাৎ ঘরের বাইরে লাগানো সিকিউরিটি অ্যালার্ম অনেক জোর জোর বেজে ওঠে, যা তারা দড়ি আর ঘণ্টা দিয়ে বানিয়েছিল। বিপদের অ্যালার্ম শুনতেই পুরো পরিবার সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যায়। সব বড় মানুষ তাদের অস্ত্র বের করে এবং মেইন ডোরে এসে শক্ত হয়ে দাঁড়ায়। বাইরে 4 জন নতুন মানুষ দাঁড়িয়েছিল, যারা জানায় যে তারাও দেয়ালে লেখা ঠিকানা দেখে একটি সেফ জায়গার খোঁজে এসেছে। এই গ্রুপে মলি নামের ডাক্তার, জেন নামের গর্ভবতী গায়িকা, এজরার ছোট ছেলে রেফ ছিল। উইলিয়াম তাদের সততা দেখে তাদের ভেতরে ডেকে নেয়। এখন তারা সবাই একটি বড় পরিবার হয়ে সেই ঘরে থাকতে শুরু করে। এমা মলিকে জানায় যে তাদের কাছে খাবার আর পানির কোনো অভাব নেই। এরপর উইলিয়াম সবাইকে হলে ডাকে এবং কড়া নিয়ম বুঝিয়ে দেয় যে কেউ অস্ত্র আর সঙ্গী ছাড়া বাইরে যাবে না। পরের দিন সকালে পরিবারের সব বড় মানুষ তাদের অস্ত্র লোড করে একটি জনমানবহীন হাসপাতালে ঢোকে। মলি ডাক্তার হওয়ার কারণে সেখান থেকে দরকারি ওষুধ, ইনজেকশন আর মেডিকেল মেশিন সংগ্রহ করে নেয়। অন্যদিকে বাকিরা সব দরকারি জিনিসপত্র ভরে নিয়ে আসে। সেই রাতে ঘরে অনেক আনন্দের পরিবেশ ছিল এবং জেন সবাইকে গান গেয়ে শোনায়। এর মাঝেই জর্জ আর মেরিনাও তাদের বংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় এবং কিছু সময় পরই জেন আর মেরিনা দুজনই সুস্থ বাচ্চার জন্ম দেয়। এভাবেই হাসি খুশিতে পুরো 14 বছর কেটে যায়। আজ উইলিয়ামের সবচেয়ে বড় মেয়ে হ্যাদারের বার্থডে ছিল এবং ঘরের ভেতরে দুর্দান্ত পার্টি চলছিল, কিন্তু বাইরে ভয়ঙ্কর ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছিল।
অন্যদিকে উইলিয়াম ছোট বাচ্চাদের পুরনো পৃথিবীর প্রযুক্তির ব্যাপারে পড়াচ্ছিল। তখনই উইলিয়াম পুরো ঘরে খেয়াল করে যে তার বিশ্বস্ত কুকুর লাকি কোথাও দেখা যাচ্ছে না। উইলিয়াম পাগলের মতো সেই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যেই ঘর থেকে বাইরে দৌড়ে বের হয় এবং লাকিকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর উইলিয়াম জঙ্গলে দেখে যে একটি ভারী গাছ ভেঙে সোজা লাকির শরীরের ওপর পড়ে গিয়েছে। উইলিয়াম দৌড়ে সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে তার প্রিয় লাকি দম ছেড়ে দিয়েছে। উইলিয়াম তার এই সবচেয়ে পুরনো আর বিশ্বস্ত বন্ধুকে মৃত দেখে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ে এবং অঝরে কাঁদতে থাকে। উইলিয়ামের বেদনাদায়ক চিৎকার শুনে পরিবারের বাকি সদস্যরাও সেই ভয়ঙ্কর বৃষ্টিতে দৌড়ে বাইরে চলে আসে। লাকিকে এই ভয়ানক অবস্থায় দেখে পুরো পরিবারের চোখ ছলছল করে ওঠে, কারণ লাকি তাদের সবচেয়ে খারাপ সময়ের প্রথম সঙ্গী ছিল। এরপর পুরো পরিবার মিলে ভারী মনে লাকিকে পুরো সম্মানের সাথে মাটিতে দাফন করে দেয়। এই বেদনাদায়ক ঘটনার কিছু দিন পর উইলিয়াম লাকির কবরের পাশে ভীষণ বিষণ্ণ হয়ে দাঁড়িয়েছিল। তখনই হঠাৎ তার পেছনে ঝোপঝাড়ে ভয়ানক নাড়াচাড়া হয় এবং চোখের পলকে একটি হিংস্র বাঘ সোজা উইলিয়ামের দিকে লাফ দেয়। উইলিয়াম নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই বাঘের সামনে শক্ত হয়ে দাঁড়ায়, কিন্তু সেই পশুর শক্তি উইলিয়ামের চেয়ে অনেক বেশি ছিল। সেই হিংস্র বাঘ তার ধারালো থাবা দিয়ে উইলিয়ামের শরীর মারাত্মকভাবে ছিঁড়ে ফেলে এবং উইলিয়ামের শরীর থেকে রক্তের ফোয়ারা ফুটতে থাকে। উইলিয়াম যন্ত্রণায় জোরে চিৎকার করে ওঠে এবং তার চিৎকার শুনতেই পরিবারের সদস্যরা তাদের অস্ত্র নিয়ে দৌড়ে বাইরে আসে। মলি সবার আগে ছিল এবং সে 1 সেকেন্ডও নষ্ট না করে নিজের বন্দুক সোজা করে সেই বাঘের মাথায় সজোরে গুলি করে তাকে কুপোকাত করে দেয়। ডাক্তার মলির সঙ্গে সঙ্গে উইলিয়ামকে রক্তে ভেসে যাওয়া অবস্থায় টেনে ঘরের ভেতরে নিয়ে আসে। হাসপাতাল থেকে আনা সব মেডিকেল মেশিন আর ওষুধ তাদের কাছে আগেই ছিল। মলির সঙ্গে সঙ্গে উইলিয়ামের অপারেশন শুরু করে দেয় এবং বহু ঘন্টার কঠোর পরিশ্রমের পর সে কোনোভাবে উইলিয়ামের প্রাণ বাঁচাতে সফল হয়। কিছু মাসের চিকিৎসার পর উইলিয়াম পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং দেখতে দেখতে 17 বছর আরও কেটে যায়। ঘরের সব বাচ্চা এখন জওয়ান এবং খুব চটপটে শিকারী হয়ে উঠেছিল। উইলিয়ামের ছেলে জয় আর অ্যালেক্স জঙ্গলে গিয়ে চোখের পলকে শিকার করে ফেলত। এর মাঝেই হেদার আর রেফ একে অপরের প্রেমে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। একদিন হেদার আর রেফ সিদ্ধান্ত নেয় যে তারা দুজন একা পুরো পৃথিবী ঘুরে দেখার জন্য ঘর থেকে বাইরে যাবে। পরিবারের সদস্যরাও তাদের অনেক খাবার, অস্ত্র আর পানি দিয়ে খুশি খুশি বিদায় জানায় এবং তারা দুজন তাদের নতুন পৃথিবী গড়তে বের হয়ে পড়ে। কিন্তু সেই সময়ই পুরো পরিবারের ওপর আরেকটি ভয়ানক বিপদ ভেঙে পড়ে। এত বছর ধরে মানুষ না থাকার কারণে আবহাওয়া বদলে গিয়েছিল এবং বৃষ্টির এক ফোঁটাও না পড়ার কারণে শহরের সব নদী আর পুকুর পুরোপুরি শুকিয়ে মরুভূমি হয়ে যায়। পুরো এলাকায় পানির এক এক ফোঁটার জন্য ভয়ানক হাহাকার পড়ে যায় এবং পুরো পরিবার চিন্তিত হয়ে পড়ে যে এখন তারা পানি কোথা থেকে আনবে আর ফসল কিভাবে বাঁচাবে। তারা আশপাশের সব এলাকা খুঁজে ফেলে, কিন্তু সবকিছু শুকিয়ে গিয়েছিল। তখনই হঠাৎ তাদের ঘরের বাইরে দুটি গাড়ি এসে থামে। উইলিয়াম সঙ্গে সঙ্গে পুরো পরিবারকে অ্যালার্ট করে এবং সবাই তাদের অস্ত্র তাক করে ঘরের দরজা সিল করে দেয়। গাড়ি থেকে চার্লি নামের এক লোক আর তার গ্যাং বাইরে আসে। চার্লি উইলিয়ামকে একটি দুর্দান্ত অফার দেয় যে উইলিয়াম যদি তাদের পেট্রোল দেয় তবে তারা তাদের মেশিন দিয়ে মাটির নিচ থেকে পানি বের করে দেবে। চার্লির কাছে সত্যি একটি বড় ড্রিলিং মেশিন ছিল। উইলিয়ামের এই ডিল খুব ভালো মনে হয়, কারণ তাদের কাছে অতিরিক্ত পেট্রোল পড়েছিল। উইলিয়াম সঙ্গে সঙ্গে চার্লি আর তার লোকদের ডেকে চমৎকার খাবার খাওয়ায়। পরের দিনই চার্লির লোকেরা তাদের মেশিন লাগিয়ে মাটির গভীরে খোঁড়া শুরু করে দেয়। পানি গভীরে থাকার কারণে কাজ দীর্ঘায়িত হয়, তাই চার্লি আর তার লোকেরা সেখানেই থেকে যায়। একদিন উইলিয়াম আর চার্লি জঙ্গলে শিকার করতে বের হয়। সেখানে কথায় কথায় চার্লি জানায় যে কিভাবে সে পানি আর খাবারের জন্য নিজের লোকদেরই নির্মমভাবে মেরে ফেলেছিল এবং তাদের জিনিসপত্র লুট করে নিয়েছিল। এই ভয়ানক কথা শুনতেই উইলিয়াম বুঝতে পেরে যায় যে চার্লি এক মারাত্মক বিপজ্জনক মানুষ। রাতে উইলিয়াম পুরো পরিবারকে অ্যালার্ট করে দেয় এবং সবাইকে চার্লির গ্যাং থেকে বেঁচে থাকার সতর্কতা দেয়, কিন্তু এমা বোঝায় যে কাজ শেষ হতেই তারা চলে যাবে, তাই বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুরো 4 দিনে টানা খোঁড়ার পর হঠাৎ সেই মেশিন থেকে পানির এক বিশাল ফোয়ারা ফেটে পড়ে। এত পরিষ্কার পানি দেখে পুরো পরিবারের আনন্দের কোনো সীমা থাকে না এবং সবাই খুশিতে নেচে ওঠে। উইলিয়াম তার কথা রাখে এবং চার্লিকে গাড়ির জন্য প্রচুর পেট্রোল দিয়ে দেয়। এরপর উইলিয়াম চার্লিকে একদম পরিষ্কার কথায় বলে দেয় যে এখন তাদের কাজ শেষ হয়ে গিয়েছে এবং তাদের কাল সকালেই এখান থেকে চলে যেতে হবে। চার্লিও উইলিয়ামের কথা মেনে নেয় এবং চুপচাপ সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। সেই রাতে পানি পাওয়ার খুশিতে এবং চার্লিকে বিদায় জানানোর জন্য ঘরে একটি দুর্দান্ত পার্টি হয়, যার পর সবাই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। কিন্তু উইলিয়ামের ঘুম আসছিল না, কারণ চার্লির ওপর তার একদম ভরসা ছিল না। হঠাৎ সে কারো কাঁদার চাপা শব্দ শুনতে পায়। উইলিয়াম সঙ্গে সঙ্গে নিজের বন্দুক তুলে নেয় এবং পা টিপে টিপে বারান্দার দিকে যায়। সেখানে সাইরাস পাহারা দিচ্ছিল আর চার্লি একটি ঘরে ছিল। উইলিয়াম ভেতরে ঢুকতেই তার রক্ত গরম হয়ে যায়। ইভি মাটিতে পড়ে কাঁদছিল। ইভি জানায় যে চার্লি তার সাথে খুব খারাপ কাজ করেছে। উইলিয়াম বলে যে চার্লি যদি বেঁচে থাকে তবে সে ঘরের সব মেয়েকে নিজের শিকারে পরিণত করবে। পরিবারের কিছু লোক মানুষকে মারতে ভয় পায়, কিন্তু উইলিয়াম তাদের বোঝায় যে পরিবারের নিরাপত্তার জন্য এটা জরুরি। এরপর উইলিয়াম নিজের বন্দুক লুকিয়ে চার্লিকে বাইরে ডাকে এবং চোখের পলকে তাকে চিরকালের জন্য শেষ করে দেয়। পরের দিন সকালে উইলিয়াম চার্লির লোকদের জড়ো করে এবং রাতের সত্যি ঘটনা বলে তাদের অফার দেয় যে যে পরিশ্রম করবে সে এখানে আরামে থাকতে পারে। সব লোক খুশি খুশি রাজি হয়ে যায়
কারণ তারা নিজেরাও চার্লির অত্যাচারের ওপর অতিষ্ঠ হয়ে উঠেছিল। তখনই তার খাস বন্ধু সাইরাস রেগে আগুন হয়ে যায় এবং পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। টিমের এক লোক জানায় যে চার্লি তাদের গ্রুপের মেয়েদের সাথেও খারাপ করেছিল এবং সাইরাস তাকে সঙ্গ দিত। এটা শুনতেই উইলিয়াম সাইরাসকে টেনে মেইন ডোর থেকে বাইরে ধাক্কা দিয়ে বের করে দেয়। সাইরাস ক্ষমা চায়, কিন্তু উইলিয়াম তাকে চিরকালের জন্য জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়। দেখতে দেখতে 20 বছরের দীর্ঘ সময় কেটে যায় এবং আবহাওয়া পুরোপুরি বদলে যায়। বাতাস একদম পরিষ্কার হয়ে যায় এবং ঘরের সব বাচ্চা এখন জওয়ান ও শক্তিশালী হয়ে উঠেছিল। কিন্তু এই আনন্দ বেশি দিন টিকে থাকে না। কিছুদিন পরই হঠাৎ কাজ করতে করতে পরিবারের লোকেরা এক এক করে মাটিতে পড়তে থাকে। অর্ধেকের বেশি মানুষ মারাত্মক অসুস্থ হয়ে বিছানা ধরে ফেলে। তাদের শরীর আগুনের মতো তপ্ত হতে থাকে এবং তাদের ভয়ানক কাশি হতে শুরু করে। ডাক্তার মলি সঙ্গে সঙ্গে তার মেডিকেল কিট বের করে এবং সবার পরীক্ষা করতে থাকে। মলির মুখ ভয়ে হলুদ হয়ে যায়। সে উইলিয়ামকে জানায় যে পুরনো প্রাণঘাতী ভাইরাস এখন মিউটেট হয়ে আরও ভয়ানক রূপে ফিরে এসেছে। মলি দৌড়ে তার ল্যাবে যায় এবং নতুন অ্যান্টিডোট বানানোর জন্য কেমিক্যাল মেলাতে থাকে। বাকি লোকেরা অসুস্থ মানুষদের গায়ে ঠান্ডা পানির পট্টি দেয় এবং উইলিয়ামের ছেলে জয় মৃত্যুর মুখে পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে থেকে একটি গাড়ির কড়া ব্রেকের শব্দ আসে। উইলিয়াম সঙ্গে সঙ্গে নিজের বন্দুক নিয়ে বাইরে দৌড়ায়। উইলিয়াম দৌড়ে হেদারকে তোলে। হেদার অঝরে কাঁদে এবং ভয়ানক গল্প শোনায়। সে বলে যে তারা দুজন নতুন পৃথিবীর খোঁজে ছিল এবং একটি নির্জন পাহাড়ে তাদের এক অচেনা লোক দেখতে পাওয়া যায়। সেই লোক আর কেউ নয়, বরং সাইরাস ছিল, যাকে উইলিয়াম 20 বছর আগে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। হেদার কাঁপতে কাঁপতে জানায় যে কিভাবে সাইরাস পেছন থেকে অ্যাটাক করে রেফের গলা কেটে দিয়েছিল। রেফ রক্তে ভেসে গিয়ে ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়। এই ভয়ানক দৃশ্য দেখে হেদার গুস্সায় পাগল হয়ে যায় এবং নিজের ধারালো চাকু বের করে সোজা সাইরাসের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে সাইরাসের বুকে বহুবার আঘাত করে তাকে সেখানেই শেষ করে দেয়। হেদার নিজের হাতে রেফকে দাফন করে এবং নিজের গাড়ি নিয়ে বের হয়ে পড়ে, কিন্তু ইঞ্জিন খারাপ হওয়ার কারণে সে মাইলকে মাইল হেঁটে মরুভূমি পার করে ঘরে পৌঁছায়। এই ভয়ানক কথা শুনে পরিবারের শোকের ছায়া নেমে আসে এবং উইলিয়াম রাগে ফেটে পড়ে। সেই মুহূর্তে ডাক্তার মলি তার ল্যাব থেকে দৌড়ে বাইরে আসে। সে শিশিতে করে একটি নতুন অ্যান্টিডোট বানিয়ে নিয়ে আসে। মলি কোনো দেরি না করে অসুস্থ মানুষদের ইনজেকশন দিতে শুরু করে। ওষুধের প্রভাব খুব দ্রুত হয় এবং সবার টেম্পারেচার একদম নর্মাল হয়ে যায়, কিন্তু জয়ের শরীরে ওষুধের কোনো প্রভাব হয় না এবং উইলিয়ামের সামনেই জয় তর্পে তর্পে দম ছেড়ে দেয়। এই ভাইরাসে আরও 3 জন মানুষের মৃত্যু হয়। উইলিয়াম এই ধাক্কা সহ্য করতে পারে না এবং পাগলের মতো চিৎকার করতে করতে একটি উঁচু পাহাড়ের দিকে চলে যায়। কিছুদিন পর এমা সেই পাহাড়ে উইলিয়ামের কাছে পৌঁছে যায়। এমা তাকে বোঝায় যে মৃত্যু এই নতুন পৃথিবীর অবধারিত নিয়ম এবং আমরা পুরনো পৃথিবীকে ফিরিয়ে আনার সবচেয়ে বড় ভুল করছি। এমা উইলিয়ামের চোখে চোখ রেখে বলে যে আমাদের পরিবারের জন্য যে কোনো মূল্যে লড়তে হবে এবং এই হিংস্র প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। যারা চলে গিয়েছে তাদের মনে রেখে এগিয়ে যেতে হবে। এটা শুনে উইলিয়াম বুঝতে পারে যে পুরনো পৃথিবী এখন শেষ হয়ে গিয়েছে এবং তাকে নতুন নিয়মের সাথেই বাঁচতে হবে। উইলিয়াম সঙ্গে সঙ্গে সেই পাহাড় থেকে নিচে নামে এবং পুরো পরিবারকে এক জায়গায় হলে জড়ো করে। সে সবাইকে চিন্তাভাবনা করার উপায় বদলাতে বলে এবং বোঝায় যে এখন আমরা পুরনো পৃথিবীর কপি করা একদম বন্ধ করে দেব। এরপর সবাই মিলে শহরের পুরনো ভাঙা রেডিও স্টেশন আবার চালু করে এবং ভারী কেবল টেনে তাকে কাজ করার যোগ্য বানায়। সব লোক তাদের জীবনে আনন্দ ফিরিয়ে আনে এবং নতুন নতুন গেম খেলে। তারা প্রকৃতির সাথে তাল মিলিয়ে নতুন পৃথিবী গড়তে শুরু করে। আর সাথে এই গল্প এখানেই শেষ হয়। আপনার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।